মোদির পতন আন্দোলনের জন্য উস্কানি দিচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামী, এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে ওই অভিযোগের ভিত্তিতে যে চিঠি প্রচার করা হয়েছে সেটিকে ভুয়া বলে জানিয়েছে স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এএলটি নিউজ। প্রতিবেদনে চিঠির বানানগত ভুল, লোগোর অমিল, রেফারেন্স নম্বর ও অফিসিয়াল ঠিকানার অনুপস্থিতি সহ একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে। এছাড়া এআই শনাক্তকারী একাধিক টুলের বিশ্লেষণেও চিঠিটি কৃত্রিমভাবে তৈরি বলে ইঙ্গিত মিলেছে। অফিসিয়াল বিবৃতিতে এটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে চলমান আন্দোলনে উস্কানির অভিযোগে 480টিরও বেশি পাকিস্তান ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত ও ব্লক করার দাবি করেছে দিল্লি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এসব অ্যাকাউন্ট ভুয়া তথ্য, গুজব এবং বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়িয়ে আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সুমিত ঝা এক ভিডিও বার্তায় জানান, এই অ্যাকাউন্টগুলো গত বছর অপারেশন সিঁদুরের সময়ও সক্রিয় ছিল। এসব অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য জনসাধারণকে, বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের উস্কে দেওয়া এবং বিভ্রান্ত করা। একই সঙ্গে শিক্ষার্থীদের যাচাই ছাড়া কোনো পোস্ট, ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে দিল্লির পুলিশ। এই দাবি এমন সময় এলো যখন ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে তীব্র হচ্ছে আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে নরেন্দ্র মোদী সরকারের উপর। প্রতি মুহূর্তে তীব্র হচ্ছে আন্দোলনের গতি, বদলাচ্ছে দাবি দেওয়ার ধরন। আন্দোলনে সরাসরি যুক্ত হয়েছেন দেশটির বিরোধী রাজনীতির বড় মুখ রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেও নতুন করে 5 দফা দাবি তুলেছেন। এর মধ্যে আছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দাবিগুলো জটিল করে তুলেছে পরিস্থিতি। তারা এমন সব দাবি তুলছেন যা সরকারের পক্ষে মানা প্রায় অসম্ভব, আর তাতেই দাবি আদায়ের ছলে জোরালো হচ্ছে আন্দোলন। দেশটির গণমাধ্যমের সমালোচনায় আছে মার্কিন প্রভাবিত ডিপ স্টেটের ষড়যন্ত্রও। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। এর মধ্যে গতকাল গভীর রাতে ভিডিও বার্তায় নিক প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর আইনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তার কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। তাতেও থামছে না শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতবর্ষ জুড়ে। এমনকি পশ্চিমবঙ্গে যন্তর মন্তর বানানোর ঘোষণা দিয়েছেন প্রদেশটির আন্দোলনকারীরা। এমন অবস্থায় যখন শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ নাগরিক এবং তারকারা, তখন সরকারের দুর্নীতি আর ব্যর্থতায় ফুঁসে ওঠা আন্দোলনের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা ভারতের গণমাধ্যমগুলোর।